আমার টাইম লাগে এর বাপ মা আছে বুঝুন খাইরুলে ইচ্ছা করে আপনারা জানায় না দেখুন গা এর বাপ মা গরিব হয়তো কোনো বাড়ি দারোয়ান হের বাপ এই পরিচয় হে দিব এত আমগো বিয়াই শিক্ষকের পুত্র এই পরিচয় বুক দেয় আদে বেডা বেডা কি এখন কইব যে বেডার বাপ মা গরিব বেডার বাপ মা হেরা কইতো না বুঝুন। তুমি কি বলো? খাইরুল ভাই যখন আসছে খাইরুল ভাই তো অনেক ছোট ছিল, সে কিভাবে জানবে তার বাবা মা কোথায় কি আছে? ও এই সময় তুই কদ্দুর আসিলি? হ্যাঁ তুই একেবারে বড় আসিলি, সব টান জানোস তুই কাইরুলের বেকিতিয়ার শুনুন বিয়াই আমার বলতে কইলো না এর দূর আছে সন্তান এর দূর থাকুক আর এর দূর থাকুক আর এর দূর থাকুক সন্তান আর বাপ মার মধ্যে টান এর দূর থাকে না এর দূরই থাকে। একদিন বুঝবান বিয়াই হাইরুলের বাপে দারোয়ান থাকুক আর অফিসার থাকুক হ্যাঁ কিন্তু আপনারা রে ফুসতো না বুঝুন। এই যে খাইরুল খাইরুল কই আপনি দিন রাত চোখের পানি পালান খাইরুল কি আইবো আপনি চোখের পানি মুছতো? আইতো না আইতো না। হে দিন আপনি আমার কথা বুঝবাই বুঝুন। বিয়াই আপনি এটা কিতা করতেছুন? হ্যাঁ আপনি মনটা বালা না, আপনি মনটা খারাপ, আপনি কাম করবেন কে রে? আপনি আয়ু তো আমার লগে গপসপ করবাই মনটা হালকা করবাই। এ বলদি খারাপ রিসার্চ করে রেডি কর। না 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 আমার কাম আছে। আরে কি কয় বিয়াই সময় না ধরছে আপনি এটা মন খারাপের সময় কাম কাজ করতে হয় না, তখন মনের কথা খুললা কোন লাগে বুঝুন। আয়ু আয়ু না না আপনি স্যার আরে কিটা কোন বিয়াই নে আমি থাকতে আমার সই মন খারাপ করে কাম করবো সেইটা আমি ওইতে দিতাম না। আয়ু আয়ু আইনছে আয়ু এই বলদি খারাপ থাইস না কাম কর। আয়ু মেঘনাতে মেঘনাকে নৌকা পাইস নৌকা পাইস এত দূরে গাড়িতে যাবো? আমি তো গাড়ি আনি নাই। আরে তোর গাড়ির কথা বলতেছি নাকি? সারাটা জীবন চলছি ভ্যানে, এখন দেখালে অটোতে যাবো। দুই বন্ধু বাতাস খাইতে গেছে, চলে আমি সমস্যাটা কই। আরে চল যাই চল যাই চল। খাইরুল না খাইরুল এদিকে এদিকে খাইরুল আইলো কবে? আয় আয় তোর সইতে না কবে আইছে? হ্যাঁ 3 ভাই বেলা মেঘনা যাবো নৌকা বাইস। কেমন আছো তুমি? এই শহীদ তার এসেস কে? তোর তো কিছু জিগাইতাছে সব সময় তো বেশি কথা কস কথা কম কবি। এই শহীদ শহীদ এই মেরা তোর দুই ভাই মিলে কি শুরু করছিস এগুলা? দুই মানে আমি কে? শহীদ আমার বাবার নাম কি? শওকত মাস্টার। হ্যাঁ বাবার নাম কি? সেটা তো জানি না। জানোস না কেন? না জানো উল্টা পাল্টা কেন কেন কথা বলিস? ওই পোলা আমগো বাড়িতে কাজ করতো, কাজের পোলা। আমার বাবা আশ্রয় দিছে, লালন পালন করছে, দেখছে না এলে কি সে আমার ভাই হয়ে যাবো? সবার সামনে তুই কস, দোকানের সামনে কস যে সে আমার ভাই। 3 ভাই মিলে যাবো আমরা নৌকা বাড়ি দেখতে। কি এসব? ওর লেভেল আমার লেভেল এক, চাচা ওখানে আমার চলা বেলা। চাচা তোরে নিজের পুরান মতোই বড় করছে, আমরা তো জানি তোর 2 ভাই। বড় করলো হইলো, ওটা আশ্রয় দিছে, এগুলো বুঝতে হবে। তার লেভেল আমার লেভেল এক না, তুই আমার বন্ধু, তাই বলে আমাদের সবকিছু তো এক না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। লেভেলে উঠে গেলি শহীদ। রতন ভাই এটা বাংলা সিনেমা দেন তো, বাংলা সিনেমা লাগাস। কুসুম ভাই আই স্যার আরে এদিকে আসেন তো। কিসে? আরে আসেন না। আচ্ছা ভাই কি হয়েছে ভাই? শহীদদের লগে দেখা হয়ে গেছিল। তাই নাকি? কোন জায়গা? এ বাজারে। আল্লাহ কথা কইছেন? আমি কথা কওয়ার চেষ্টা করছিলাম, হ্যাঁ কথা কয় নাই। সালাম দিছি, সালামের উত্তর নেয় নাই। ও আচ্ছা হ্যাঁ তা হয়েছে কি? কথা কয় নাই কথা কয় নাই হে কথা কয় নাই। আপনি এরপরে দেখা হলে আপনিও কথা কবেন না। হে দাম দেয় না, আপনি কে দাম দিবেন? আরে ভাই ব্যাপারটা তো সহজ না। আমি তো শহীদ বেড়ে চিনি, সে বাড়ি যাইয়া বাবার সাথে খারাপ ব্যবহার করবে। তুই বাবা তোর জানে না যে আমি গ্রামে আইছি। আমার নিজের কাছে নিজের খুব অপরাধী লাগতেছে ভাই। আমি ঢাকায় থাকলে ভাবি তুমি কেন গ্রামে এলাম এখন? আচ্ছা এখন নিজের অপরাধী ভাইবে কোনো লাভ আছে? যা আবার তো তা হইছেই। আপনি আইছেন, সে দেখছে, হে যদি অশান্তি করে এটা আপনি কোনোভাবে কি শান্তি ফিরে আনতে পারবেন? হে তো অশান্তি করবি। বলেন সবকিছু মানুষের হাতে থাকে না। কপালের উপরে যা ছেড়ে দেন, যা আছে কপালে শেষ, যা আবার হবু ও পরে দেওয়া যাবি। ওজন নাই এতগুলো মনে হয় বাড়ি যায় বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে। আপনি আমার মাথাতে জাইরে ফেলা দেন। আরে ভাই কথা মাথাতে জাইরে ফেলা, আপনার একে ঠান্ডা মাথা থাকেন, দেখা যাক কি হয়। তাই হ্যাঁ সমস্যা হলি সমাধান হবি, ইয়ে নিয়ে চিন্তা করেন না। আব্বা কই তুমি? জামাই বিয়াই তো বড় হয়েছে। আব্বা ওরে পিচি
আচ্ছা আব্বা, হ্যাঁ কি হলো? তুমি সারা জীবন আমাকে শিক্ষা দিছো সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না। তুমি নিজে তো মিথ্যা কথা বলো, তুমি তো একটা মিথ্যুক। কি হইলো আবার হঠাৎ করে আমাকে মিথ্যা প্রমাণিত করতেছো? বিষয়টা কি? ওইদিন আমি ওখানে তোমার বললাম না যে তুমি আমার কাছে কি যেন লুকাইতেছো? খায়রুল এখানে আসছে, তুমি খায়রুল্লাহ লুকায় রাখছো। খায়রুল এই গ্রামে থাকে, এই বাড়িতে আসে, তুমি জিনিসটা আমার কাছে হাইড করতেছো। খায়রুল এই বাড়িতে আসে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তোমার নিজের মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, আমার মাথা ঠিক আছে। আমি একটু আগে খায়রুল্লাহ দেখে আসছি বাজারে। খায়রুল বাজারে দেখছো? তুমি কিভাবে তোমার ছেলের সাথে মিথ্যা কথা বললো? আমি সেদিন তোমার বললাম যে তোমার ছেলে আগে না তোমার এই যে বাড়িতে যে কাজের ছেলেটা থাকে সে আগে, কাকে তুমি বেছে নিবা? শহীদ, অনেক বেশি বলে ফেলাইছো। এবার একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। আমি প্রথম কথা বলতেছি, খায়রুল এই গ্রামে আছে কি আছে না সেটা আমার জানা নাই। তোমার মা আমাকে সেদিনও জিজ্ঞাসা করছে, কানতেছে খায়রুলের জন্য। খায়রুল যদি এই বাড়িতে আসতো তাহলে কি আমি তারে বলতাম না? তোমার কাছে না হয় আমি চক্ষু লজ্জা লুকায় রাখতাম, তোমার মার কাছে কি লুকায় রাখতাম? তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার কথাবার্তা লাগামহীন হয়ে গেছে। তুমি তোমার নিজের বাবাকে অপমান করতে তুমি ভুলো না। তুমি তো একটা দ্বিচারিত্রিক লোক, তোমার কোনো কথাবার্তা ঠিক আছে? কোথায় দেখছো ধরে? বাজারে বললা তো? আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গিয়া দেখতেছি সে আছে কিনা। আর যদি খেয়েও থাকে সেটা আমার জ্ঞাত সারে না। সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলবা। আর খায়রুল যদি এই বাড়িতে আইসাও থাকে বা ওরে যদি আমি আশ্রয় দেও, তাহলে কি তোমার পারমিশন নেওয়ার দরকার আছে আমার? হ্যাঁ, বাড়িটা আমার, এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমার দায়িত্ব, তোমার দেখার বিষয় না। সরো দেখি, সরো। বাজারে দেখে আসছে মুলাঙ্গায় কোথাকার। তুমি বাজারে দেখছো? বাজারে দেখছি। আমার দেখছো আব্বা কি ব্যাপারটা আমার লগে করলো? একটা রাস্তার কলার লেগা আমি তোমাদের ছেলে, আমার আবার দিয়ে তোমার তোমার আশ্রয় তো কলার লয়ে ইয়ে করতেছো। তাহলে তোমরা আশ্রয় দিচ্ছ, তাহলে তোমরা বড় করলো। সমাজের কাছে আমার কোনো জায়গা নাই, কোনো লেভেল নাই। তার লেভেল আমার লেভেল এক না, এটা তোমরা কেন বুঝো না? কি আইন জামাই তো কথা ঠিক হয়ে করছে। আপনি ওসি, আপনি নিজের স্বামীর একটু বুঝাইবেন না? হ্যাঁ, বিয়াই তো শান্তশিষ্ট মানুষ, ওনারে বুঝাইলে তো উনি ঘুরে। এই যে আপনি দরবেশ সাইজে তা হন, এটা ঠিক না। বিয়াই নিজের স্বামীর একটু বুঝ দেওয়ান লাগে। এই যে কামের ফুলার লিগা নিজের ফুটটারে শুরু করুন। হ্যাঁ, নিজের ফুটের দাম নাই, ফরের ফুটের লিগা দাফরানি। সি 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 দূর। কি গো মা, বাইরে দাঁড়ায় রইছো? আঙ্কেল, খায়রুল ভাইকে খুঁজে পাইছেন? না, খুঁজলাম তো, সব জায়গায় খুঁজলাম, বাজারে খুঁজলাম, এর ওরে জিজ্ঞেস করলাম, কেউ তো কিছু বলতে পারে না। ও কি আসলেই আছে? শহীদ ওরে দেখছে নাকি শহীদের মাথা মুথা খারাপ হয়ে গেল? ওকে চশমা টশমা কি বদলাবে নাকি ঠিকঠাক দেখে ও? না আঙ্কেল, খায়রুল ভাই না গ্রামেই আছে। গ্রামেই আছে? তুমি জানলা কেমনে? আমি দুদিন আগে আমি ছাদে ছিলাম, তখন দেখি খায়রুল ভাই নিচে দিয়ে উকি দিচ্ছে। আমি নিচে নামছি, বাট ওনাকে খুঁজে পাইনি। তো তুমি আমাদের সে কথা বলবা না? আমি আপনাকে বলার ট্রাই করছিলাম, তো বলো নাই কেন? বারবার শহীদ ভাই চলে আসে। তো শহীদ আসতে অসুবিধা কি? তুমি একটা মানুষের দেখছো, আমার যদি বলো যে খায়রুল ভাইকে আমি দেখছি, অসুবিধা কোথায়? শহীদের কোথায় অসুবিধা সেখানে? শহীদ ভাই রাগ করে যে। আরে তোমরা না মানে বেশি ভাবনা চিন্তা করো। দেখো দেখি এখন অবস্থাটা কোথায় আছে, কোথায় এখন সে? আমার মনে হয় খায়রুল ভাই হোসেন ভাইয়ের সাথে আছে। হোসেনের সাথেই তো আছে, আমি তো জানি সে ঢাকায় আছে। তো গ্রামে যে আছে তুমি বলতেছো, এখন কোথায় পাওয়া যাবে তাকে? আঙ্কেল, আপনি না একটা ফোন দিয়ে একটু দেখেন। আরে হোসেন তো আমার এখানে আসছিল, সে তো আমাদের বইলা গেল যে খায়রুল ঢাকায় আছে। তারপরে আমি তার ফোন দিয়ে কি করবো? তো একটাবার ফোন দেন না, আমি দেখছি তো। ফোন করবো? কি যে সমস্ত ঝামেলা একজন পাকায় রাখো তোমরা মনের মধ্যে, মুখের মধ্যে। কথা ভিতরে রেখা যদি না বলো তো আমরা বুঝবো কেমন করে? ওই স্যার ধরেন। হ্যাঁ, কথা কও। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? এই হোসেন, খায়রুল কোথায়? জি স্যার, খায়রুল ভাই হচ্ছে ঢাকা। দেখো হোসেন, আমি তোমার শিক্ষক, তুমি আমার কাছে পড়াশোনা করছো। শিক্ষকের সাথে মিথ্যা কথা বলা যে কত বড় অন্যায় সেটা কিন্তু তুমি জানো। তুমি আমাকে সত্য করে বলো, খায়রুল কোথায় আছে? স্যার জি স্যার,
খায়রুল ভাই আমার সাথে। তোমার সাথে আছে মানে কি? তোমার সাথে আছে সেটা তো আমি জানি, এখন কোথায় আছে? আমি আমি আমাদের গ্রামে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে বলো বাড়িতে থাকতে। আমি আর না, ওর বলার দরকার নাই। আমার কথা শুনলে ও যদি আবার এদিক সেদিক শুনে যায়, কিচ্ছু বলার দরকার নাই। আমি আসতেছি, শুধু তুমি জানলা এটা, ঠিক আছে? জি স্যার, জি। স্যার আসতেছে। স্যার আইছে। সবাই আছে? হ্যাঁ। কতক্ষণ আমি নাস্তার ব্যবস্থা করব। বাবা গ্রামে এসোস কবে? কিছুদিন আগে। বাড়িতে যাস না কেন? বাড়িতে আমি যে ঢাকা থেকে আসার সময় তোরে বললাম যা চল, আমি বুড়া মানুষ, আমার একা সাইডে দিবি, তুই বললি যে না আমি যাব না। তাহলে কি মনে করে তুই আবার গ্রামে আসলি? তো বললা দেখে ঢাকায় থাকতে পারি, চলবে তো দেখার লেগে তা। তখন তো বলছিলাম আসতে, তখন আসলি না কেন? চল বাড়িতে চল। বাবা আমি যাবো। আমার এক একজন এক এক কথা বলতেছে। নিপা বলতেছে তোরে সে দেখছে, শহীদ বলতেছে তোরে দেখছে, বাজারে তোর সঙ্গে কথা হয়েছে। আমি বলি যে না, তুই তো আমাদের মিথ্যাবাদী বানিয়ে ফেলেছ। হ্যাঁ, এটা কি জাতীয় কথা? চল আমি বাড়িতে চল। বাবা আমার কারণে কোনো সংসারের অশান্তি হোক এটা আমি চাই না। শহীদ তো আমার থাকতে নিষেধ করছে। এই বাড়িটা কার? আমার বাড়িতে কে থাকবো না থাকবো সেটা কে দেখবে? আমি নাকি শহীদ? হ্যাঁ চল চল। এই হোসেন, তুমি তো অত্যন্ত ভালো একটা মানুষ। তুমি আমার বিপদের সময় যেভাবে আমার পাশে দাঁড়াইছো, আমি তো এটা জীবনেও তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তুমি এত মিথ্যাবাদী হইলা কবে থেকে? হ্যাঁ, আমি তোমারে জিজ্ঞেস করলাম যে খায়রুল কোথায়, তুমি বললা ঢাকায়। তুমি আমার কাছে এইরকম একটা মিথ্যা কথা বলতে পারলা? হ্যাঁ বাবা হোসেন ভাই কোনো দোষ নাই, আমার কারণে সে মিথ্যা কথা বলছে। আমি তার রিকোয়েস্ট করে বলছিলাম না বল, ঠিক আছে যাও না। যে তোমার একটু ধরতে পারছি, তোমার তো দেখতে পারছি, আমার আর কিচ্ছু লাগবে না। বাড়ি যে আমি কি করবো? যাবি না? আমি তোর আগে দিয়ে আসি না আগে চলেন। মাস্টার সাহেব, গরিবের বাড়িতে একটা ডাইল ভাত খেয়ে যাবেন, আমি আয়োজন করতে না গো, আজকে না, আজকে মাফ করবেন, আরেকদিন খাবো। আচ্ছা আমি তো এই মুখে দিলাম, বুঝে বাবা রাত করে দেয়। চলো, এখন অবুঝ ছেলে না যে তোমাকে আমি বুঝাইতে পারবো। তো সংসার করতে হলে এমন ভাবে চলতে হয়, এমন ভাবে সংসার চালাতে হয় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তুমি ফোন করো বা ফোন করবা প্রয়োজনে, সেখানে তো গোপনীয়তার কি আছে আমার মাথায় তো আসতেছে না। এটাই বাঙ্গা কইতে কই। শহীদ, তোমার কাছ থেকে তো এগুলি আশা করি না। এসব কি শুনতেছি? মা, মানে আমার আসলে আর বলার কিছু নাই। মানে তোমরা যেভাবে আমার প্রশ্ন করতেছো, তোমার ছেলে কিরকম তুমি জানো না? বাবা, আমরা জানলে তো চলবে না। তুমি তো আর আমাদের সাথে এখন এখানে থাকো না। তুমি একটা পরিবারের প্রধান, তোমার স্ত্রী আছে, তোমার একটা বাচ্চা আছে। তো তোমাকে তো তোমার মতো করে বুঝা চলতে হবে, তাই না? আমি তো কিরকম, এটা তো নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমি সিচুয়েশনের শিকার। আমি যে কি অবস্থায় আছি এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না তোমাদের কাছে। এক্সপ্লেন করতে পারবা না কেন? যে সম্পর্ক এক্সপ্লেন করতে পারো না, সেই সম্পর্ক করার দরকারটা কি? হ্যাঁ, আর একটা কথা মনে রাখো, জীবনটাকে সরল রেখায় চালানো হলো সবচেয়ে উত্তম। জীবনের মধ্যে যদি তুমি বক্র রেখা নিয়ে আসো, তাইলে নানা রকমের জটিলতা দেখা দেয়, বুঝতে পারছো? এইটা সরল অঙ্ক আর বক্র অঙ্ক আমি বুঝি না জামাই। তুমি যেটা কইবা সেটা খুলাসা করে খুললা কও, ওপেন করো, ওপেন। বা তাইলে কি আমার অফিসে সব মানে মেল এমপ্লয় থাকবে, কোনো ফিমেল থাকবে না? এটা তো আমি জোর করে করছি না আব্বা। সিচুয়েশনটা দাঁড়াইছে এরকম যে মানে ও অনেকদিন ধরে আমার অফিসে কাজ টাজ করতে গেলে এখন পুরো অফিসটা ও সামলায়। কারণ আমি হুট করে মানে তাকে বাদ দিতে তো পারি না, আমার সবকিছু সে দেখে। এখন আমি কি করবে? আমার অফিসের প্রয়োজনে তো আমার তাকে লাগে, দরকার হয়। আমি কি তার সাথে কথা বলবো না? এটা তো আমার প্রয়োজনে। তোমারে তো কেউ বলে নাই যে তোমার অফিসে তুমি কার সাথে কথা বলতে পারবা, কথা বলতে পারবা না। নিশ্চয়ই তোমার দোষ আছে, তুমি ওই জাতীয় কোনো কাজ করছো যার কারণে বৌমার মনে এই কথাটা আসছে, একটু হুট করে আসে নাই। সুতরাং নিজেদের মধ্যে কথা বলো, যাও বৌমার সঙ্গে আলাদাভাবে কথা বলো, তাকে সরি বলো, এই জাতীয় ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। তুমি ফোনে কথা বলতে গেছো, কি কথা বলো যেটা গোপনে বলতে হয়? আমি কি বলবো? আমি এই না বাপ, তুই সত্যি করে বলতো, আমি যে নাবিলের সাথে কথা বলছি অফিসিয়াল আলাপ ছাড়া অন্য কিছু করছি? অন্য কোনো আলাপ হয়েছে বলতে? না, তুমি তো অফিসিয়াল কথাই বলেছো, কাজের কথাই বলেছো। তবু তো নাবিলার সাথে কথা বলেছো, তাই না? কি বলবো?
ও তো আমার বিশ্বাসই করে না, ট্রাস্ট করতে পারে না। খামাখা কেউ কাউরে সন্দেহ করে না, এখানে আমার আর কিছু বলার নাই। যদি অন্য কিছু বলবার থাকে তাহলে তোমার মা তোমার সাথে আলাপ করবে না। আমার এই বিষয় নিয়ে কথা বলতে অত্যন্ত লজ্জা লাগতেছে এবং ঘৃণা লাগতেছে। এ নবাব, তুই কি শিওর যে অফিসিয়াল কথাবার্তা বলছে? এই দই আমি আন্দাজ করছি। জামাই হইলো মাটির মানুষ, খাদি মানুষ। জামাই অফিসিয়াল কথাবার্তা ছাড়া ওই ফিমেল বেডির লগে আর কোনো কথাবার্তা কইছে না। এ বলদি তুই লুকাইছে গা? হ্যাঁ, লুকাইছে কি লিগা? তুমি তো মানে সবকিছু তো সন্দেহ করো। আমি ডাইনে কেন সবকিছু তো সন্দেহ করি? মানে তুমি আমার সবকিছু তো সন্দেহ করো, আমার কিছু তুমি সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, হইছে বাদ দেওয়া এখন। যাও ওমা, যাও পরে যাও। তুই সন্দেহ করস দেখি তো বেটা লুহায়, আনলে তো লুহাইতো না। যাও সে জামাই ঘরে যাও। আম্মা, মা মানে আব্বা, আসলে জিনিসটা বলতেছি যে হ্যাঁ আমি পরিস্থিতির শিকার, বাট যেহেতু আমি আমার পরিবারের কর্তা, সবকিছু আমাকেই দেখতে হয়, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আর কোনোদিন এই ধরনের কোনো কিছু হবে না। আরে তুমি কি তা সরি কইবা? এই যে আসল সরকার এটা তো করে লাগানি লাগছে। হ্যাঁ, জামাই কথা কইছে কদ্দুর অফিসিয়াল কথা হতে এইটা আবার লাগানি লাগছে না? আমি মাফ চাই বিআই, আপনার কিছু মনে কিছু নিয়েন না। ইটা ভুল ভ্রান্তি সব মিটমাট হয়ে গেছে গা। যাও সে জামাই ঘরে যাও। বিয়ে গিতে চা খাইবাই, আমি চা বানাই লই বিআই না কিছু খাইবেন? আচ্ছা লজ্জা ঘুমাতে যাও, আসো। হ্যালো কাবিলা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? স্যার আছি ভালো। শুয়ে পড়ছো নাকি? জি স্যার, ঘুমাতে যাচ্ছিলাম। কাবিলা চলো না একটু ঘুরে আসি কোথাও থেকে। বললাম যে অফিসের প্রেশার টেশার থেকে দূর হয়ে চলো না কোথাও দুজনে হারিয়ে যাই, বেড়াতে যাই। স্যার আপনি কি বলতেছেন? এসব আপনার মাথা ঠিক আছে? কেন, আমি কি ভুল কি বললাম? আমার মাথা তো ঠিক আছে, চলো না নেপাল থেকে ঘুরে আসি। স্যার আপনি এই ধরনের ফালতু কথা কেন বলতেছেন? আমি তো আপনাকে অনেক ভালো ভাবছিলাম। হ্যাঁ আমি তোমাকে খারাপ কি বললাম? আমি তো কোনো কুপ্রস্তাব দিই নাই। হয় না, মানুষে যায় না বসের সাথে ভ্যাকেশনে, যায় না দুজনে মিলে হিমালয়ে যাব দেখতে, ঘুরবো ফিরবো, খাবো দাবো, শেষে শপিং করে চলে আসবো। দারুণ হবে, চলো। স্যার আপনি খুব জঘন্য কথা বলতেছেন আমাকে, আর আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম। আপনি যদি নেক্সট টাইম এই ধরনের কথা বলেন, আপনার জব তো আমি করবোই না। আমি আমি আপনার সমস্ত কিছু আমি আপনার ওয়াইফকে বলে দিব, এন্ড অলসো আমি আপনার নামে মামলা করব। নাবিলা, তুমি কিন্তু রেগে যাচ্ছ খাওয়াকা। খবরদার, এটা কিন্তু ম্যাডামকে বলো না প্লিজ। আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। হ্যালো নাবিলা, হ্যালো। কি দরকার ছিল মেয়েটাকে ফোন করার? কি মনে করলো? কি মনে করলো সেটা আমার কাছে ইস্যু না। ইস্যু হচ্ছে আমার বউ আমাকে কি ভাবলো, মনে করলো। সরি। সরি কেন? আমি ভুল বুঝছিলাম তোমারে। ও, এবার তো ঠিক আছে। মানে আমার এমপ্লয়ের কাছে আমাকে ছোট করলা, তার কাছে আমার লম্পট বানাইলা, লুচ্চা বানাইলা। খুশি? খুশি তো? হ্যাঁ খুশি, কারণ তুমি আমার ভুল ভাঙাইতে পারছো। আচ্ছা আরে আমি এটা বুঝি না যে মানে আমি তো কখনো চিন্তা করি নেই যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে সংসার ফেলে অন্য কোথাও চলে যাব। তুমি কিভাবে পারলা, কিভাবে ভাবলা এটা? শোনো, এরকম ভুল আমি বুঝবো, আর তোমার দায়িত্ব হচ্ছে এই ভুল আমার ভাঙানো। আচ্ছা ধরো যদি কখনো এরকম হইলো, তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা নাকি আমাকে আরেকবার সুযোগ দিবা? চলো তো যাবোই, যাওয়ার আগে গুলি করে মেরে যাবো। ওরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস মহিলা বাবা। যাও ঘুমাও, সাবধান। আল্লাহ বাঁচাই, ও গুলিটা। গফর কাকা, একটা জিনিস খেয়াল করছো? এই পুরা বাড়িটা না একটা খা খা করতেছে, মনে হয় কি কেউ ওই বাড়িতে থাকে না। বাইশটা তুমি তো চোখেও দেখো না, কানও শোনো না। গোটা বাড়ি গিজ গিজ করতেছে মানুষ। 3টা ফ্ল্যাটে মেহমান আইছে, প্রত্যেক ফ্ল্যাটে 500 জন করে। আর তুমি কইতেছো মানুষ নাই, কাকা করতেছে। না আমি কইতে চাইছিলাম কি, মানে আপন আপন লাগে এরকম মানুষ থাকে না আর কি। কারে আপন লাগে তোমার? নিপাপার একটু আপন লাগে কাকা। নিপাপারে আপন লাগে? নিপাপা যখন তোমার বুকের মধ্যে লাত্তি মারবো না, তখন বুঝবা কেমনে আপন লাগে। তুমি নিয়ে কেয়ারটেকার, এবারই সবাই তোমার আপন মনে করতে হইব। সব মানুষ তোমার আপন।